প্রতিনিয়ত মাথায় রাখতে হয় যে যখন আমরা লোডটা দিব, দেখেন এখন কিন্তু বেড়ে গেছে, আস্তে করে নেমে যাবে। দেখেন 81, 206। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। তো এর আগে কিন্তু আমি সানশাইন 220 একটা সোলার প্যানেল নিয়ে আপনাদের রিভিউ দিয়েছিলাম। এটা কিন্তু নন বাইফেসিয়াল একটা সোলার প্যানেল ছিল। তো আজকে হচ্ছে আমরা এটাকে লোড টেস্ট করব। আগের দিন কিন্তু জাস্ট একটা মিটারের মাধ্যমে আপনাদের টেস্ট করে দেখিয়েছিলাম যে আমরা কত ওয়াট এবং কত এম্পিয়ার এবং কত ভোল্টেজ পেয়ে যাচ্ছি প্যানেল থেকে। তো আজকে কিন্তু আমরা হচ্ছে এটাকে সরাসরি একটা লোড টেস্ট দিব এবং লোড টেস্ট দিয়ে আমরা দেখবো যে আসলে এটা কত ওয়াট এবং কত এম্পিয়ার আমাদের লোডের ক্ষেত্রে দিচ্ছে বন্ধুরা। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই যে কিন্তু আপনারা প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সানশাইনের 220 একটি সোলার প্যানেল। তো এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, অনেক বন্ধুরা একটা জিনিস বলে এখানে বাসবার কয়টা ব্যবহার করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এটার ভিতরে কিন্তু 10টা বাসবার ব্যবহার করা হয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এটার ডিটেলস এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম। এবং এটা কিন্তু কিউসি পাস সার্টিফাইড কিন্তু আছে। দেখেন এই যে কিন্তু একটা কিউসি পাস সার্টিফাইড আছে। এবং এইখানে হচ্ছে যে স্টিকারটা লাগানো আছে এটা কিন্তু গ্লাসের ভিতরেও লাগানো আছে, জাস্ট তাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে। এবং আমি লোড টেস্ট করার জন্য হচ্ছে এই কেবলটাকে কানেকশন করে নিলাম। তো বন্ধুরা, দেরি করতে চাচ্ছি না, চলেন আমরা সরাসরি এখন লোড টেস্টে চলে যাই। আর লোড টেস্টের ক্ষেত্রে হচ্ছে আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে একটা 9 ভোল্ট ব্যাটারি ব্যবহার করব। এই যে দেখেন আমি কিন্তু একটা 9 ভোল্ট ব্যাটারি হচ্ছে ব্যবহার করব। তো আমি এক এক করে হচ্ছে কানেকশনগুলো দিয়ে নিচ্ছি। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আর যারা এই প্রোডাক্টটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অ্যাসিভ ইলেকট্রনিক্স থেকে ক্রয় করতে পারেন। খুচরা এবং পাইকারি দুইভাবে হচ্ছে আপনারা নিতে পারবেন, কারণ সানশাইনের ইনভার্টার কিন্তু সরাসরি হচ্ছে অ্যাসিভ ইলেকট্রনিক্স। আপনারা চাইলে সরাসরি অ্যাসিভ ইলেকট্রনিক্সের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন বন্ধুরা। তো আমি সর্বপ্রথম হচ্ছে আমার ব্যাটারি কানেকশনটা দিয়ে দিলাম। দেখেন আমার মিটারে কিন্তু লাইনগুলো চলে আসছে। আমার ব্যাটারিতে চার্জ আছে এখন 11 দশমিক, আমার ব্যাটারিতে কিন্তু এখন চার্জ আছে মাত্র 11.7। তো এবার হচ্ছে আমি প্যানেলের সংযোগটা দিব এবং প্যানেল থেকে আমরা একটু ছোট করে একটা ফায়ার দিয়ে দেখি কি অবস্থা। বাহ, সুন্দর। আমরা হচ্ছে এখন কানেকশনটা দিয়ে দিচ্ছি প্যানেল থেকে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি সরাসরি আপনাদের কানেকশনগুলো দিয়ে দেখাই, যাতে আপনারা এইখান থেকেও কিছুটা শিখতে পারেন। আমি এর জন্য সবসময় চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য কিছু। তো আমি আমার প্যানেলের কানেকশনটাও দিয়ে নিলাম। এবার হচ্ছে আমার যে লাইটগুলো আছে, হ্যালোজিং যে লাইটগুলো, এই লাইটগুলো আমি হচ্ছে কানেকশন করব। জানেন এই লাইটগুলো কিন্তু প্রচুর ওয়াট কনজিউম করে। এখন আমি 3টা লাইট এখানে ব্যবহার করতেছি। এবং এই লাইটটাকে আমি এখানে ইন করে দিলাম। ব্যাস, ওকে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ভাই একটু কাছে নিয়ে আসো। দেখেন এই যে আমার কানেকশনগুলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, সরাসরি প্যানেল এবং ছোট একটা 9 ভোল্ট 9 এম্পিয়ার একটা ব্যাটারি যুক্ত করলাম। এবং এই যে আমার মিটারটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই মিটার কিন্তু দেখাচ্ছে 11.83 ভোল্ট আছে। দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে 11.83। আর এ হচ্ছে আমার প্যানেল। আমি যখন ব্রেকারটাকে তুলবো তখন এটার ভিতরে আমার সংযোগে লাইনটা চলে আসবে। দেখেন আমি এটা তুলে দিলাম, সাথে সাথে কিন্তু চলে আসলো। এখন আমার ব্যাটারিটা চার্জ নিচ্ছে, দেখেন আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে। মাত্র 4 এম্পিয়ারে কিন্তু চার্জ নিচ্ছে এবং 91 করে ওয়াট আমি পাচ্ছি। আমি যদি এইভাবে আপনাদের ঘুরিয়ে ধরি তাহলে দেখতে আর একটু সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন আমি যদি প্রথমে একটা লাইট অন করে দিই, এখানে কত ওয়াট পাচ্ছি আমরা এটা একটু দেখেন, 175 190 মানে আপ ডাউন করছে। আমি আবার অফ করে দিলাম। এখানে আমি যদি 2টা লাইট একসাথে অন করি, দেখেন কত পাই আমরা এখান থেকে। আস্তে আস্তে বাড়ছে, দেখেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, 97 208 চলে গেছে। তো আমি যদি আরেকটা লাইট অন করি, দেখেন এখান থেকে কত পাই, 112তে স্টিল আছে এবং 9.74 এম্পিয়ার, 112 ওয়াট করে পাচ্ছি। আমি একটু অফ করে দিই লাইটটা, আপনাদের সুবিধা হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু ওয়াটটা নেমে গেল এবং এম্পিয়ারটা নেমে গেল, ছোট একটা ব্যাটারি। তো এইবার হচ্ছে আমি একসাথে 3টা লাইট অন করব এবং দেখব যে এখানে কত ওয়াট তৈরি উঠে। তো দেখেন আমি 2টা আর একটা 3টা এইখানে আমি অন এখন দেখাই আপনাদের 200
201 ওয়াট অবধি কিন্তু চলে গেছিলো, আপনারা দেখছিলেন। এবং এখন আমার ব্যাটারিটা চার্জ নিচ্ছে কিন্তু 9.78 9.7 এম্পিয়ারে চার্জ নিচ্ছে, এবং আমি ওয়াট পাচ্ছি কিন্তু 112 ওয়াট। আমি যদি এবার লাইটগুলোকে অফ করে দিই টোটালে, আপনাদের এইখানটা দেখেন 184, মানে 201 ওয়াট অবধি আমরা পেয়ে গেছি 220 ওয়াট সোলার প্যানেল থেকে। তো বন্ধুরা, এইখানে আমি আরেকটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি। যখন আমি লোড দিব, লোডের ক্ষেত্রে কিন্তু আমার ওয়াটটা নেমে যাবে, কারণ এটা কিন্তু সবসময় ক্ষেত্রে হচ্ছে যখন আমি লোড দিব তখন কিন্তু আমার ওয়াটটা নেমে আসবে। এটা কিন্তু একটা বিষয়, এটা কিন্তু আমাদের অনেকে হচ্ছে আমরা জানি না বা বুঝতে পারি না। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত মাথায় রাখতে হয় যে যখন আমরা লোডটা দিব, দেখেন এখন কিন্তু বেড়ে গেছে, আস্তে করে নেমে যাবে। দেখেন 81, 206, 207, 195, মানে এখন যে লোডটা আছে এটা পারফেক্টলি লোড আছে, যার জন্য এভাবে লোড চলছে। যখন আমি আরেকটু বেশি লোড দিব, দেখেন তখন কিন্তু আমার ওয়াটটা নেমে আসবে। দেখেন 124-এ কিন্তু নেমে গেছে আমার ওয়াটটা। আমি যখন একটা লোড অফ করে দিলাম, দেখেন আস্তে আস্তে এটা স্বাভাবিকে চলে যাবে। তার মানে আমরা যখন ওভারলোড দিব, ওভারলোড দিলে কিন্তু আমাদের ওয়াটটা নেমে আসে সবসময়। মানে আমাদের যখনই প্যানেলে অতিরিক্ত প্রেশার পড়ে তখন কিন্তু আমাদের ওয়াট নেমে যাবে, এম্পিয়ারটা হাই হয়ে যাবে। দেখেন এম্পিয়ারটা কিন্তু বেড়ে যাবে, 9.88-তে চলে আসছে 122। আমি যখন আবার এই লাইটটা অফ করব, দেখেন তখন আবার 9.84 চলে গেছিলো, আবার কিন্তু এখানে ওয়াটটা কিন্তু বেড়ে গেছে। দেখছেন, এই কিন্তু নেমে গেছে, এম্পিয়ার নেমে গেছে, ওয়াট বেড়ে গেছে। আবার যখন আমি লোডটা বাড়িয়ে দিব, দেখেন এই কিন্তু দুইটা লাইট জ্বলছে, তখন দেখেন আমার 9.81-82 এম্পিয়ার কিন্তু চলে যাচ্ছে এবং 120-এ আসছে। আমি যদি আবার তিনটা দিই, দেখেন আমি তিনটা অন করলে কি হচ্ছে, 115-14-তে আছে এবং 9.77, মানে এম্পিয়ারটা হাই হবে, ওয়াটটা কমে যাবে। বন্ধুরা, হয়তো আপনাদের আমি এই বিষয়গুলো বুঝাইতে পারছি যে প্যানেলটা কিভাবে কাজ করে। যখনই আপনি লোড ব্যবহার করবেন, যখন আপনার ব্যাটারিটা প্রচুর পরিমাণে টান দিবে, তখন কিন্তু ওয়াটটা একটু নেমে যেয়ে এম্পিয়ারটা কিন্তু বেড়ে যাবে। আর যখন আপনার লোডটা সমঝোত থাকবে, তখন কিন্তু এম্পিয়ার প্লাস লোড দুটোই সমান সমান থাকবে। আমি সরাসরি ভিডিওতে আপনাদের দেখাইতে পেরেছি আশা করি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এই প্রোডাক্টটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যাসিভ ইলেকট্রনিক্স থেকে ক্রয় করতে পারবেন। আমি স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দেবো। তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন এবং জানিয়ে যাবেন। তো নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।